উপদেশ না থাকলে এরকম একটা ঘটনা হয়। আমি আমার ছোট বোন 2.5 ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি, ত্রিপল লাইনে ফোন দিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। বাঙ্গরা থানা থেকে পরিবারে আসতে সর্বোচ্চ একদম যদি যানজট থাকে 15 মিনিট সময় লাগে। সে জায়গার মধ্যে 6টার পর ঘটনা শুরু, তারা 9টার দিকে পুলিশ আসে। এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয়। আমি বাঙ্গরা থানার ওসির উপর সন্তুষ্ট, আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারি, কিন্তু উনি সময় মতো আসেননি। আর আমি ওনাকে কল দিই, আমি কল দিয়েছি এসআই নাহিদ। আপনারা এসআই নাহিদ এবং আমার 40 জন স্টুডেন্ট বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি। উনি বলতেছেন আসতেছি, 5 মিনিট একটু ওয়েট করেন, আপনারা কোনো রকমে বাদ দেন। কি কোনো কথা একটা ডিপার্টমেন্টে? আমার কিছু বলার ভাষা নেই। বাংলাদেশে কোনো বিচার নেই, আমি কোনো বিচার পাইতেছি না। আজকে প্রায় 2 মাস হয়ে যেতেছে ঘটনার তৃতীয় দিন র্যাব কর্তৃক কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। প্রশাসন ইচ্ছে করলে 24 ঘন্টার ভিতরে সব আসামি ধরতে পারে। আমার মা বিএমপি করতেন, যার জন্য ওই আমলে উনি একজন মহিলা, ওনাকে ইচ্ছে করলে দর্শন মামলা দিতে পারবে না, মার্ডার মামলা দিতে পারবে না, অস্ত্র মামলা দিতে পারবে না, যার কারণে ওনাকে মাদক মামলাটা একটু নিজেই বাংলাদেশের জন্য। বাঙ্গরা থানায় কোনো মাদক মামলা হলে রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন। আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে 1 নম্বর আসামি আছেন, মামলায় এফআইআরে ওনার নাম দিয়ে দেন। আমি ওই দিন সাংস্কৃতিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই তো আপনাদের দ্বারা আমি বিচারটা পাবো, তত সাংবাদিক বাইরের দ্বারা। এছাড়া আর কোনো উপায় নেই। যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত, তার বাবা জড়িত, আপনারা সত্যটা যাচাই করেন, আপনার এলাকাতে যান, কিন্তু আসামির কোনো পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য নেন যে আমার মা কি ইয়াবার সাথে জড়িত ছিল, আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মারতে হবে। আর আরেকটা বিষয় দেখেন, আমার স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন একটা পরিবারের মা ভাই বোন চলে যায় আর কে থাকে? ভাইয়ের জন্য না বোনের জন্য আমি বাসায় করতে পারি না। আমার এই ঘটনাটা মনে হইলে আমি ওদিক সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করা। ওনাকে গ্রেফতার হোক, সব কিছু বের হয়ে যাবে, খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন। কিন্তু এটা করা হয়নি, শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকে করা হয়নি, বাসিরকে, রফিককে, মেন যে লিডারগুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে ধাপা চাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি। আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই। এখানে আসিফ মাহমুদ দোষী করতেছে বিএনপি রে, আমরা বলতেছি কারো ওইটা কোনো মানে দেখার ফ্যাক্টই নেই এদের। আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি? যারা এটার সাথে জড়িত কোনো মেয়ে আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি যারা এটার সাথে জড়িত ছিল। সিসি ক্যামেরায় ফুটেজ কিছু আছে, কিছু বাড়ির পশ্চিম পাশ দিয়ে ঢুকছিল। আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট, ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না, ওই দিক দিয়ে ঢুকছে। আপনারা এটা তদন্ত করেন। এখানে কেউ কাউরে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর দেখেন, আমি ওই সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করাইছে। আমি কিন্তু জানি, আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে, এটাই হয়েছে। এখন কি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে, এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি।